আমি বললাম যে এখানে 90% ম্যাথ আছে আমাদের এই 8টা টপিক, আজকে যে 8টা টপিক শিখলাম এর উপরে, আর 10% ম্যাথ আছে হচ্ছে স্থিতিস্থাপকতা এবং হুকের সূত্র। এটা আমি শেখাবো নেক্সটে, ঠিক আছে? এখন হচ্ছে আমার 90% ম্যাথ আমার শেষ, ঠিক না? আমি প্রথমে একটা যে কোনো একটা ম্যাথ আন্দাজে ধরলাম, আমি পিস্টন নিলাম না, ডুববে ভাসবে নিলাম না, আমি একটা স্বর্ণের বারের অঙ্ক দিলাম, যেটা সবার কাছে কি অত্যন্ত কঠিন মনে হয়। আমি স্বর্ণের বার সংক্রান্ত অঙ্কটা নিলাম। তো এখানে দেখো এটা দিনাজপুর 23 আসছে, তাহলে আমাদের বেসিক অনুযায়ী অঙ্ক কিভাবে করতে হবে আমি আগেই বুঝে দিই। এখানে বলছে বস্তুটির পানিতে ওজন কত হবে, তাহলে তোমার কি বের করতে হবে? আচ্ছা, বস্তুটির পানিতে ওজন মানে কি? বস্তুটার পানিতে ওজন যদি তুমি ডাব্লিউ প্রাইম ধরো, আমি কিন্তু উত্তরের লাইনের কথা বলতেছি কি করতে হবে। তাহলে কি হবে, বাতাসের ওজনটা বেশি আর ঊর্ধ্বমুখী বলটা তার চেয়ে একটু কম হবে, ঠিক না? ঊর্ধ্বমুখী বলটা কি বাতাসের ওজনের চেয়ে একটু কম হবে। তাহলে এখানে পানিতে ওজনটা কি হবে, বাতাসের ওজন ডাব্লিউ মাইনাস ঊর্ধ্বমুখী বল এফ বা প্লবতা। ঊর্ধ্বমুখী বলটাই কি প্লবতা। তাহলে আমরা এগুলো শিখছি কিনা আজকে? বস্তুর ওজন ডাব্লিউ সমান এমজি, এটা তো আমরা আগে থেকেই শিখছি বা আজকে শিখছি। আর প্লবতাটা তো আজকে শিখছি। তার মানে আমার প্লবতা বের করতে হবে, সোজা কথা। তাহলে প্লবতা বের করতে হলে প্লবতার সূত্র কি? এফ সমান কি ভি রো জি, ঠিক আছে? আমাদের প্রথমে প্লবতা নেই, তাহলে এটা বের করতে হবে। আমি কতটা সোজা করে দেয়নি। তাহলে প্লবতা সমান সূত্র কি বাবা? এইচ রো জি, সেখান থেকে কি লেখা যায়? ভি রো জি। আচ্ছা, রোটা কি বাবা? রো ডাব্লিউ। রোটা কি? রো ডাব্লিউ। প্লবতা মানে পানির মধ্যে বোঝাচ্ছে, ঠিক না? তাহলে দেখো রো ডাব্লিউটা আমাদের বের করতে হবে। দেওয়া আছে, সরি দেওয়া আছে, আমাদের এফ বের করতে হবে প্লবতা, কারণ এফ ছাড়া এটি অঙ্ক হবে কি? ডাব্লিউ তো দেওয়া আছে, তাহলে আমাদের এফটা শুধু নির্ণয় করতে হবে। এফ কি দেওয়া আছে ডাইরেক্ট বাবা? না। তাহলে সাইড নোটে 3.5 সেন্টিমিটার। তুমি দৈর্ঘ্য বস্তু উচ্চতায় চিত্র দেখে না চিনো বাবা, সমস্যা কিন্তু। তাহলে এটাকে মিটার করতে হলে 100 ভাগ দাও, 3.5 ডিভাইডেড 100, তাহলে কত মিটার হয়? 1.12 এটা কি হলো বাবা? 3 মিটার গুণ করলে সব মান এখন আমরা বসে দিব। তাহলে 1.12 গুণন 10⁻⁻5 গুণন রো ডাব্লিউ কত বাবা? 1000 গুণন রো জি কত? 9 নিউটন। ডাব্লিউ সমান কি 1.6 নিউটন। তাহলে এই সাইডে করে দেয়, অতএব বস্তুটির কোথায়? বস্তুটির পানিতে ওজন ডাব্লিউ প্রাইম সমান কি হবে? ডাব্লিউ মাইনাস এফ। ডাব্লিউ কত? 1.6 মাইনাস এফ এর মান কত? 0.1097। হ্যাঁ, একটা অঙ্ক কতটা সোজা হতে পারে বুঝলে? উচিত সময় নিলাম না। আগে কিন্তু ইনকে একটা অধ্যায় শেষ করছি 10-15 দিনে, তোমরা কিন্তু লক্ষ্য রাখছো, একটা সোজা অধ্যায়। এখন কিন্তু এরকম আমি টাইম নিচ্ছি না, ঠিক আছে? অবশ্যই প্যাটার্ন চেঞ্জ করলাম, কারণটা হচ্ছে আমি কিন্তু ওই যে অর্পিতা যে 88 পাঁচা করলো, ও কিন্তু 1 মাস পড়ছে জাস্ট। আমি 1 মাসে পুরো বই পড়াচ্ছি, ঘটনা বলেনি, খালি বলছে বারটি বিশুদ্ধ কেনা। খুবই ইজি প্রশ্ন বলছে, যে সোনার বারটি বিশুদ্ধ কিনা। তাহলে স্বর্ণের ঘনত্ব কত? 19,300, ঠিক না? স্বর্ণের ঘনত্ব কত? 19,300 কেজি পার মিটার কিউব। এটা কিন্তু তোমার কনস্ট্যান্ট মান জানতে হবে। এখানে কোথাও দেওয়া আছে? ও দেওয়া আছে। সোনার বারের ঘনত্ব কত দেওয়া আছে বাবা? এটা কিন্তু কনস্ট্যান্ট মান। হ্যাঁ, তাহলে তোমার শুধু এখন এই বারটার ঘনত্ব বের করলে বোঝা যাবে যে এটা বিশুদ্ধ কিনা। যদি এর চেয়ে কম হয় তাহলে বিশুদ্ধ হবে, এর চেয়ে বেশি হলে তাহলে এখানে ভি কোথায় থেকে পাচ্ছ বাবা? গ হতে পাই, ঠিক না? গ হতে পাই। ভিটা কত পাইছ? 1 পয়েন্ট, বলো 1.12 গুণন 10⁻⁻5 কি ডাব্লিউ ডিভাইডেড জি না? তাহলে ডাব্লিউ কত দেওয়া ছিল? 1.6 না? জি কত? 9.8। ভি কত? 1.12
1 গুণ 10⁻, কত, -5। তাহলে এর ঘনত্বটা কত বের হয় দেখো তো। 1 4 2 8 6। আচ্ছা 2 এর পরে 3 ঘরলেই ঠিক আছে, 2 এর পরে 8 আছে, এই জন্য 3 নিবা। কেজি পার মিটার কিউব। তাহলে ওই যে দেওয়া আছে স্বর্ণের বারের ঘনত্ব, দেওয়া আছে রো প্রাইম যেটা, ওটা কত পাবা স্বর্ণের ঘনত্ব? 19,300। এই রো প্রাইম নট ইকুয়াল টু কি রো, সুতরাং কি সোনার বারটি বিশুদ্ধ না। অন্য কিছু আমাদের এখানে চাই নাই। Sorry, you this now. I'm going to